যে তাদের অজ্ঞানের মধ্যে ডুবিয়ে রেখেছে, তারা তো অজ্ঞান হয়ে আছে, তারা তো চেতনা ফিরেনি। এবার ভগবান একটু ঐশ্বর্য প্রকাশ করলেন, এইগুলি তত্ত্ব আছে। ঐশ্বর্য প্রকাশ করে দেখালেন যে তখন তার কিছুটা বোধ হলো, চেতনা হলো যে সবার মধ্যে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে দর্শন করতে লাগলেন। এই যে শঙ্খচক্র গদা পদ্ম নারায়ণকে দর্শন করলেন, এটা কোনো সাধারণ মন বুদ্ধি দ্বারা সম্ভব নয়। ব্রহ্মার তো সেই জ্ঞান আছে, তাই সে তৃতীয় চক্ষু দিয়ে ওইগুলি দর্শন করলেন। অবশেষে ব্রহ্মা এসে কি করলেন, ভগবানের চরণতলে পড়লেন। চরণতলে পড়ে বললেন, আমি ভুল করেছি। পুত্র যদি ভুল করে, পুত্র যত বড়ই হোক, তুমি তো পিতা, পুত্র যদি ভুল করে পিতা কি তাকে ক্ষমা করে না? আমায় তুমি ক্ষমা করো, আমাকে তুমি শাস্তি দাও, আমায় তুমি দণ্ড দাও। তখন ভগবান বলেছিলেন, অবশ্যই তোমাকে দণ্ড পেতে হবে, এই শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে। কিভাবে? আগত কলিযুগে আমি যখন রাধা কৃষ্ণ মিলিত তনুশ্রী গৌর সুন্দর হয়ে যাব, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলসিত আস্বাদন করি, সেই দুই একে হবে চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে হলে ন্যায় কোঠায়। আমি যখন প্রেম বিতরণ করতে যাব, আমি যখন লীলা বিস্তার করতে যাব গৌর সুন্দর হয়ে, তখন তুমি ওই পাপের শাস্তি কি করবে জানো? তখন সমস্ত জীব কলিহত জীব ধর্ম ভুলে যাবে, তারা ধর্মকর্ম পালন করতে পারবে না। স্বল্পায়ু অন্নগত প্রাণ, রুধিরগত প্রাণ, তাদেরকে রক্ষা করার জন্য আমি কি করব? নাম প্রেম মালা গাথি পরাণ সংসার, নাম এবং প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করবে। আর তুমি কি করবে? ওই নামের মহিমা প্রচার করবে। তাই গৌর হরি বলে, তুমি কি করবে? তুমি নামের মহিমা প্রচার করবে। ওই নামের মহিমা প্রচার করেছিলেন ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা, যে হলেন এসে নামাচার্য হরিদাস। নামাচার্য মানে নামের আচার্য হরিদাস, তিনি হয়ে গেলেন নামের আচার্য। যবন ঘরে জন্ম হলেন, যবনের ঘরে জন্ম হয়ে কি দেখালেন? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। মুচি হয়ে শুচি হয়, আর যবনের ঘরে হয়ে তিনি হইলেন নামাচার্য। সেই নামের মহিমা প্রচার করলেন হরিদাস। আর ভগবান যে গৌর সুন্দর হলেন, গোরা, গোতে গোবিন্দ আর রাতে রাধারানী, ওই রাধা গোবিন্দের মিলিত তনু গৌর সুন্দর হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে গেলেন যবনের ঘরে হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর যখন হলেন, এইবার দেখেন ভগবান যখন কৃষ্ণ অবতারে অন্যান্য লীলায় এসেছিলেন, ভগবান কিন্তু বিচার করতেন, ভক্ত অভক্তকে বিচার করতেন, দণ্ড দিতেন, নিজের ভক্তদের রক্ষা করতেন আর অভক্তদের বিনাশ করতেন। কিন্তু গৌর সুন্দর হয়ে যখন এলেন, রাধার ইচ্ছায় রাধা প্রেম নিয়ে যখন এলেন গৌরাঙ্গ মহাপ্রভু আমার, তখন কিন্তু তিনি পাত্র বিচার করলেন না। কেননা করুণায় অবতার এলো নদিয়ায়, করুণায় অবতার এলো নদিয়ায়, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়।
যুবা যারা গৌর চরণকে আশ্রয় করেছেন, গৌর চরণে হা গৌর আমি তোমার হলাম বলতে পারলেন, তাদের জীবন ধন্য হয়ে গেল। যারা দাস হতে পারলো আমার গৌর চরণে, জীবন ধন্য হয়ে গেল।